হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ঋতু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো এই রেসিপিটা এত দারুণ খেতে না, মানে বলার মতো না, অসাধারণ। তো ফার্স্ট টাইমই ট্রাই করলাম এরকমভাবে, আগে কখনো আমি বানাইনি। তো ফার্স্ট টাইম ট্রাই করে আমার ভীষণই পছন্দ হয়েছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, এখানে আমি লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। পিস করে মাঝের যে সিত্তারার যে কাঁটাটা থাকে ওটাকে আমি বার করে নিচ্ছি। তো কাঁটাটা কেউ কেউ চাইলে রাখতেও পারে, সেরকম কোনো অসুবিধা নেই। আমি রাখলাম না, আমি বার করে দিলাম। তো বার করে দিলে জিনিসটা খেতে বেশি টেস্ট লাগে, সেই কারণে বার করে দিলাম। আর এরকম লম্বা লম্বা করে রাখলাম। তো মাছের পিসগুলো একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমি জেনে বুঝেই ছোটোটা করেছি। তোমরা চাইলে একটু বড়ও করতে পারো, তো খেতে দুর্দান্ত লাগবে। তো এখন সব মাছের কাঁটাগুলোকে বার করে নিচ্ছি, আর একটা একটা করে ধরে ধরে প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, তো ঠিকঠাক মতো বুঝতে পারছিলাম না। তো তারপর থেকে বেশ ভালো মতন স্মুথলি বেরিয়ে আসছিলো কাঁটাগুলো। তো ভালো করে আমি কাঁটাগুলোকে সব বেছে বার করে নিচ্ছি। বার করে নিয়ে তারপরে বাকি যা প্রিপারেশন নেওয়ার নেব। তো চলো দেখো, আর তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি সবার অনেক ভালো লাগবে খেতে। তো এখানে আমার মোটামুটি মাছের কাঁটাগুলো সব বার করা হয়ে গেছে। আর এরমভাবেই বার করবে, দেখেছো কি সুন্দর চলে আসছে বেরিয়ে। তো প্রথম দিকটা বুঝতে পারিনি বলে একটু অসুবিধা হয়ে গেছিলো, তারপরে ঠিক হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত কাঁটাগুলোকে মাছের বার করে নিলাম, আর ভালো করে আরেকবার ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর এখানে এখন আমি পেঁয়াজ রসুন নিয়ে নেব। পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে তারপরে একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে একটু মুখে আর কি পেঁয়াজ রসুনের আর কি স্বাদটা থাকবে মাছে দিলে, তো সেই কারণে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো, কিন্তু এটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে, তো যার কারণে আমি এটা ব্যবহার করছি। তো এখানে এখন আমি নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ। তো বেশি দেবো না পেঁয়াজ রসুন, তো জাস্ট ফ্লেভারের জন্য একটু দিচ্ছি। তো এখানে এখন আমি ভালো করে গ্রেট করে নেবো পেঁয়াজ রসুনগুলোকে, করে তারপরে মাছটা ম্যারিনেট করে রেখে দেবো। আর অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে দেখো, মাছগুলোকে আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। সাথে এই যে মানে বাটাটা করে রেখেছি পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দেবো। দিয়ে একটু ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে, কারণ মাছের ভিতরে মশলাগুলো তাহলে ভালো মতন ঢুকে যাবে। তো সেই কারণে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, একদমই কম সময় ছিল, সেই কারণে আমি 10 মিনিট রেখেছি। তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপরে আমি আর কি ব্রেড ক্রাম্বসটা রেডি করব। তো আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না বলে আমি সেই জন্য টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। টোস্ট বিস্কুটগুলোকে গুঁড়ো করে, তো সেই পেস্টটা আর কি ব্যবহার করছি গুঁড়োটা। আর এখানে নিয়ে নিয়েছি একটু অ্যারারুট। তো এবারে আমি 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি মাছগুলোকে আবার নিয়ে নিলাম। প্রথমে আমি অ্যারারুটে কোট করব পাতলা করে। তো ভালো করে অ্যারারুটগুলোকে ঝেড়ে নেব কোট করার পরে। ঝেড়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে ডোবাবো, দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে তো আমাদের হয়ে যাবে তারপরে আর কি কোটিং করাটা, তো রেডি হয়ে যাবে। তো দেখো, এই যে এইভাবে করবে, তো জিনিসটা খুব সুন্দর হবে। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা করে দেখো বাড়িতে, তারপরে আমাকে জানিও কেমন হয়েছে রান্নাটা, রেসিপিটা। তো আশা করছি সবারই ভালো হবে। তো দেখেছো, এইখানে আমি ভালো করে অ্যারারুটের মধ্যে প্রথমে কোট করছি, তারপরে ডিমে কোট করছি, তারপরে বিস্কুটের গুঁড়োতে কোট করছি, করে তারপরে রেখে দিচ্ছি। তো
এবারে চলো এইগুলো সব রেডি হয়ে গেছে, আর এখন আমি ভেজে নিই। তাওয়াতে ভালো করে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ কিছুটা গরম করে নেব, করে নেওয়ার পরে তারপরে মাছগুলোকে ছেড়ে দেবো। তো এখানে দেখো আমার সব রেডি হয়ে গেছে, তো চলো একসাথে ভেজে নেওয়া যাক। আর এখানে আমি একটা গন্ডগোল করে ফেলেছি, যেটা হচ্ছে কি না, আমি তাওয়াটা বেশি গরম করে ফেলেছি আর কি। প্যানটার তেলটা বেশি গরম হয়ে গেছে, যার কারণে তাড়াতাড়ি লাল হয়ে গেছে। তো এটা আমার একটা ভুল হয়ে গেছে, তো তোমরা কেউ এই ভুলটা করো না। তো যার কারণে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখেছো, দেখো ফার্স্ট কোটেই আর কি আমার এরকম লাল লাল হয়ে গেছে। তো যার কারণে পরের বার থেকে আস্তে আস্তে দিয়ে ভাজলাম। তো দেখো এটা সেকেন্ড বারটা চলছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর খেতে এত দারুণ টেস্ট ছিল বলার মতো না। তো সাথে নিয়ে নিয়েছি গরম গরম 2 কাপ চা দুজনের জন্য। তো এখানে এখন আমরা চা খাবো, চার কফি চার লোটে মাছের ফিশ ফ্রাই। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু আমার পাশে থেকো। তো এখানে দেখো আমি সার্ভ করেছি টমেটো সস, আর এখানে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাইগুলো, আর এখানে সাথে নিয়ে নিয়েছি চা। তো এই দিয়ে আমার আর কি ইভিনিংটা এই দিয়ে শেষ করলাম। তো দেখো আমি এখানে 2টো ফিশ ফ্রাই ভেঙে দেখাচ্ছি, দেখেছো কতটা ভেতরটা দারুণ লাগছে। আর মাছ দেখো, মাছটা এত দারুণ সিদ্ধ হয়েছে, এত দারুণভাবে মানে হয়েছে বলার মতো না। তো টাটা, দেখা হবে অন্য কোনো